একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। প্রিয় দর্শক, সাহরি ও রমাদান শীর্ষক প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি সাহরির বরকতময় মুহূর্তে তিনি যেন আমাদের সকলকে হেদায়েতের উপর রাখেন, কোরআন ও সুন্নাহর সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং সে আলোকে জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করেন। দর্শক, আসুন আমরা প্রশ্নগুলি নেই এবং কোরআন ও সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম যে প্রশ্নটি এসেছে আজকে সেটি হচ্ছে আইয়ামে বিদ সম্পর্কে। আইয়ামে বিদ বলেছেন যে আইয়ামে বিদ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। বিদ শব্দটির অর্থ হচ্ছে বায়াদ থেকে বিদ, সাদা। আইয়াম মানে হচ্ছে দিনগুলো। আইয়ামে বিদ বলতে আসলে বোঝানো হয় প্রত্যেক মাসের মাঝখানের 3টা দিনকে, এবং সেটি হচ্ছে 13, 14 এবং 15। এর দলিলটা কি? এর দলিলটা আমরা ইমাম আহমদের মুসনাদ গ্রন্থে এবং সুনান তিরমিজির মধ্যে আমরা পাই। একটি সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু যরকে উদ্দেশ্য করে, ইয়া আবা যর, ইযা সুমতা মিন আশ-শাহর ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। হে আবু যর, তুমি যদি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতে চাও তাহলে তুমি রোজা রাখো 13 তারিখে, 14 তারিখে এবং 15 তারিখে। তো এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মাসের মাঝখানের যে 3 দিন রোজা রাখার কথা বলা হচ্ছে সেটা 13, 14 এবং 15। দ্বিতীয় আরেকটি হাদিসে আমরা এ সম্পর্কে দেখি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম মিনাশ শাহরি থালাথাতা আইয়াম, যে তুমি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করো। এবং তার ব্যাখ্যাটা তো আমরা আবু যরের হাদিসে পেলাম, প্রত্যেক মাসের মাঝখানে 3 দিন সিয়াম পালন করো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তো এর চাইতে আরও বেশি রাখতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাসুম ইয়াওমান ওয়া আফতার ইয়াওমান ওয়া যালিকা সিয়ামু দাউদ আলাইহিস সালাম। তিনি বললেন যে যদি তুমি এর থেকে ভালো রাখতে পারো তাহলে একদিন রোজা রাখো, একদিন ভাঙো। এই মেথডে তুমি রোজা রাখো, অর্থাৎ তুমি প্রতিদিন রোজা রেখো না। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও বললেন যে আমি এর থেকে আরও বেশি রাখতে পারি। অর্থাৎ আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ইবাদত গুজার ব্যক্তি ছিলেন এবং কঠোর ছিলেন। এমনকি পরিবারের দিকে নজর না দিয়ে তিনি ব্যক্তিগত ইবাদতের দিকে বেশি নজর দিতেন, যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটা হাদিসে তাকে কিছুটা নসিহত করেছিলেন এবং বলেছিলেন যে নিশ্চয়ই তোমার নিজের উপর নিজের একটা অধিকার আছে, হক আছে, এবং তোমার স্ত্রীরও তোমার উপর একটা হক আছে, এভাবে তাকে বুঝিয়েছিলেন। এবং একইভাবে আমরা এখানেও দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাচ্ছেন যে সারাদিন রোজা রাখতে, অর্থাৎ প্রতিদিন রোজা রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আফদালা মিন যালিক, দাউদ আলাইহিস সালামের সিয়ামের চাইতেও আফদল না, এটা নেই, এর থেকে উত্তম হতে পারে না। তাহলে এখানে এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যেটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, সেখানেও আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 দিন সিয়াম পালন করতে বলেছেন। আর তিনি বলছেন যেহেতু আরও বেশি পারেন এই জন্য তাকে অ্যাট বেস্ট দাউদ আলাইহিস সালামের সিয়ামের যে পদ্ধতি, একদিন রোজা রাখা একদিন ভাঙা, সেটা রেকমেন্ড করেছেন। আইয়ামে বিজের এই বিষয়টা আমরা দুটো হাদিসের মধ্যেই কিন্তু পাচ্ছি, এবং সেটি হচ্ছে মাসের মাঝখানের 3 দিন 13, 14, 15। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে উভয় ঈদের দিন সকালবেলায় খাবার গ্রহণের ক্ষেত্রে সুন্নত কি বা কোনো পার্থক্য আছে কি? অবশ্যই পার্থক্য আছে প্রিয় দর্শক, কারণ ঈদ উল ফিতর এটা হচ্ছে ফিতরের দিন। ফিতর মানে হচ্ছে ইফতার করা। এদিন সকাল থেকেই রোজা ভঙ্গ করাটাই হচ্ছে সুন্নাহ।
আর ঈদুল আযহা এটা হচ্ছে কুরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এদিন কুরবানির গোশত দিয়ে তিনি এদিনের নাশতা করতেন, ইফতার করতেন। আর ঈদুল ফিতরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে যাওয়ার আগেই খেজুর খেয়ে তিনি ইফতার করতেন, কারণ কিছু খেলেই তো রোজা ভেঙে যায়। এটাই হচ্ছে তার জন্য সুন্নাহ, এটা হচ্ছে তার সুন্নাহ, আমাদের সবার জন্যই সেটা অনুকরণীয়। এবং আমাদের কারো কাছে যদি খেজুর না থাকে তাহলে যে কোনো মিষ্টান্ন খেয়েও রোজা ভাঙা যাবে। অর্থাৎ যেহেতু এদিন আর কোনো রোজা নেই, ইফতারটা মানে হচ্ছে রোজা ভাঙা, রোজা ভেঙে আমরা ঈদের সালাতে যাব ঈদুল ফিতরের দিন। এবং এটা কি বলা হচ্ছে? রোজা ভাঙার ঈদ। ঈদুল ফিতর মানে হচ্ছে রোজা ভাঙার ঈদ। আর ঈদুল আজহার ক্ষেত্রে যদিও সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন কোরবানির গোশত দিয়ে শুরু করা, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশে কোরবানি হতে হতে অনেক লেট হয়ে যায়। অনেক সময় কষাই পাওয়া যায় না, হয়তো 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত বেজে যায়। সেই জন্য কি এতক্ষণ পরিমাণ উপবাস থাকা উচিত? না, উচিত না। সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে কোরবানির ঈদের পরই তিনি খেতে পারবেন, খাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে সেই খাবার দিয়ে তিনি নাশতা করবেন। আর যদি সেটা অনেক লং হয়ে যায়, কোথাও আমরা নিজেরাও দেখেছি কোরবানির গোশত তৈরি হতে হতে এবং সেটাকে খাদ্যে পাক করতে করতে দেখা যাচ্ছে 2টো, 3টে, 4টা পর্যন্ত বেজে যায়, সে সমস্ত ক্ষেত্রে তিনি আগে খেয়ে নেবেন, যেহেতু ঈদের দিন এত দীর্ঘ উপবাস এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা এখানে খেয়াল রাখতে হবে। আজও আরব দেশে আমরা দেখি সূর্য ওঠার কিছুক্ষণ পরে ঈদের সালাত হয়ে যায়, আর আমাদের দেশে আমরা দেখি যে অনেক সময় 8টা, 9টা, 10টায় পর্যন্ত ঈদের সালাত হয় এবং তারপরে কোরবানি করে কোরবানির গোশত তৈরি হতে সময় লেগে যায়। এই জন্য এই দীর্ঘ সময়ে তাকে উপবাস থাকাটা সেটা সুন্নাহ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে কমপ্লিটলি দেখতে হবে। সেটা হচ্ছে তিনি হয়তো 7টা, 7:30টার মধ্যে সালাত আদায় করে 9টা, 10টার মধ্যেই খাবার খেয়ে ফেলতেন। কিন্তু যখন সেটা আমাদের সম্ভব হবে না, তখন আমরা ঈদের দিন দীর্ঘ উপবাসে যাব না, বরং সুন্নাহ হচ্ছে দ্রুত ঈদের দিনে আমাদের খাবার খেয়ে যাতে এটাকে রোজায় পরিণত না হয় সেই ধরনের ব্যবস্থা করা। অতএব ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে এ দুটো পার্থক্য রয়েছে। আরেকটি প্রশ্ন এসেছে, তাতে বলা হয়েছে একজন আলেম তার হাতের লাঠি দেখিয়ে বললেন, আমার হাতের এই লাঠির যে ক্ষমতা আছে একজন মৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ক্ষমতা নেই, ওয়াল ইয়াযু বিল্লাহ। অনেকেই কথাটিতে মর্মাহত হয়েছেন, কথাটা যথার্থ কি না? যদি যথার্থই হবে তাহলে মর্মাহত কেন হয়েছেন? অবশ্যই এটা যথার্থ তো নয়ই, মর্মাহত হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং বরং এটা অত্যন্ত গর্হিত একটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা, এই যে বিষয়টা, এটাও একটা খুবই গর্হিত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মারা গিয়েছেন, তিনি আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তার রূহ কবজের ব্যবস্থা করেছেন, তার দাফন হয়েছে, তিনি কবরস্থ হয়েছেন। তিনি এখন অর্থাৎ অন্য সকল মানুষের মতোই আলামুল বারজাখে অবস্থান করছেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতার যে আর কোনো বিষয় থাকে না, এটা একটা বিষয়। অতএব কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা আছে, তিনি ইচ্ছে করলে মানুষের ভালো করতে পারেন, মন্দ করতে পারেন, তিনি ইচ্ছে করলে মানুষের দোয়া কবুল করতে পারেন, মানুষকে বরকত দিতে পারেন, এটা স্পষ্ট শিরক। কারণ নবী রাসূল থেকে আরম্ভ করে সকল মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, সে এই জগৎবাসীর জন্য আর কিছুই করতে পারে না, আর জগৎবাসীও তার জন্য ফ্রিকুয়েন্টলি কিছু করতে পারে না। যেটা আমরা হাদিসের মধ্যে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ইনসানুন অথবা ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু, যে ব্যক্তি মারা যায়, অর্থাৎ যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার সকল আমল বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা আন সালাসা, তবে 3টা জিনিস থেকে সে বিচ্ছিন্ন হয় না। একটা হচ্ছে ইল্লা আন সাদাকাতিন জারিয়াহ ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ। 3টার মধ্যে একটা হচ্ছে সাদাকা জারিয়া, যা সে জীবদ্দশায় তৈরি করে গিয়েছিল, যেমন হয়তো কোনো রাস্তা তৈরি করেছে, মানুষ অনেক দিন সে রাস্তা দিয়ে চলাচল করছে, টিউবওয়েল, অথবা একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, অথবা আলেম তৈরি করেছে ইত্যাদি, অথবা ওয়াকফ করে গিয়েছে কোনো সম্পত্তি যেটা দিয়ে মানুষ আজও উপকার পাচ্ছে, অথবা এমন জ্ঞান যে জ্ঞান মানুষের উপকার করে, সেটাও তার জন্য
সাদাকা জারিয়ার মতো একটা ব্যবস্থাপনা, আর অথবা এমন সন্তান যে নেক, ভালো, সৎ, তার বাবার জন্য মায়ের জন্য সে দোয়া করে। এই তিনটা ছাড়া আসলে আর কোনো রিলেশন নাই। অতএব কোনো মৃত ব্যক্তির ক্ষমতা, কোনো মৃত নবীর ক্ষমতা, কোনো মৃত সাহাবীর ক্ষমতা, ওলির ক্ষমতা, এই কথাগুলো আসলে ইসলামের ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং এই যে ক্ষমতা, এই ক্ষমতা সবই আল্লাহর, বরকতদাতা আল্লাহ। তিনিই মানুষের ভালো করতে পারেন, মন্দ করতে পারেন। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে এই জগৎবাসীর কারোর জন্য কিছু করতে পারেন না, বরং তিনি রেখে গিয়েছেন তার সুন্নাহ। আল্লাহর কালামের পাশাপাশি তার সুন্নাহ রেখে গিয়েছেন, এবং সে কথা তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই বিভ্রান্ত হবে না। সেটি হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাই হচ্ছে আমাদের জন্য সোর্স অফ পাওয়ার, এটাই হচ্ছে আমাদের শক্তির উৎস, আমাদের আদর্শের উৎস, আমাদের ঈমানের উৎস, আমাদের নলেজের উৎস। সেটাই হচ্ছে মূল ক্ষমতা। এর বাইরে আর কোনো অতীন্দ্রিয় ক্ষমতা এখানে আসলে যারা চিন্তা করেন, যারা লালন করেন, তারা আসলে শিরককে লালন করেন। আর এরপরে তিনি আরও বলেছেন যে তার লাঠির ক্ষমতা মৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার চাইতেও বেশি। এটা আরও গর্হিত কথা, এটা আরও গর্হিত কথা। অর্থাৎ তিনি একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ক্ষমতা সাব্যস্ত করছেন, অন্যদিকে তিনি তার লাঠির ক্ষমতা সাব্যস্ত করছেন, এবং তার লাঠিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মর্যাদা দিচ্ছেন। এই ধরনের কাজগুলো কবিরা গুনাহ এবং শিরক মিশ্রিত, দুটোই আমরা এখানে দেখতে পাচ্ছি, শিরক এবং কবিরা গুনাহ দুটোর মিশ্রণ। আশা করছি তিনি তওবা করবেন, এবং যে ভাইয়েরা এই প্রশ্নকারীকে পেয়েছেন তারা তাকে নসিহাত করবেন তিনি যেন ঈমানের পথে ফিরে আসেন, শিরক মুক্ত হন। প্রিয় দর্শক, আমরা আরও প্রশ্ন নেব, কিন্তু আমাদের সময় হয়ে গেল একটা বিরতির। আমরা যাচ্ছি, বিরতিতে ফিরে আসছি খুবই তাড়াতাড়ি ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন সাহরি ও রমাদান শীর্ষক আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমরা বিরতির পর আরও কিছু প্রশ্ন নিচ্ছি। একটি প্রশ্ন এসেছে এরকম: আমার এক বন্ধু রোজা অবস্থায় বিয়ের জন্য মেয়ে দেখতে গেলেন এবং দেখলেন, কিন্তু বিয়েটা হলো না। রোজার কোনো ক্ষতি হবে কি না? বিয়ে না হওয়ার কারণে রোজার ক্ষতি হবে না, মানে প্রশ্নটা এমনভাবে করা হয়েছে মনে হচ্ছে যেন বিয়ে হলে আর ক্ষতি হতো না। বিয়ে হোক আর না হোক, এতে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ রমাদানের সিয়াম অবস্থায় যদি কেউ মেয়ে দেখতে যান, সেটা শরীয়তে নিষিদ্ধ নয়। শরীয়তের সীমারেখা রক্ষা করে যদি কেউ মেয়ে দেখতে যান, তাহলে সেটা নিষিদ্ধ নয়, এবং এর কারণে রোজাও ভাঙবে না, বিয়ে হোক অথবা নাই হোক। তো আমরা আশা করি এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার বিয়ের ব্যবস্থা করেন। আরেকটি প্রশ্ন এসছে: পেনশনের টাকায় অংশ থেকে রোজাদারকে খাওয়ানো জায়েজ আছে কি না? পেনশনের টাকার অংশ থেকে, পেনশনের টাকা তো হারাম কি না সেটা নির্ভর করবে পেনশনের টাকার সাথে সুদ মিশ্রিত আছে কি না, অথবা অন্য কোনো হারাম কিছু আছে কি না ইত্যাদি। এখানে আমরা যেটা ধরে নেই, যদি কেউ বৈধ কোনো চাকরি করেন, জব করেন, যেটা শরীয়তের দৃষ্টিতে নো অবজেকশন, কোনো অসুবিধা নেই, তাহলে এর প্রিন্সিপাল অ্যামাউন্টটা সবসময় তার জন্য বৈধ থাকবে। আর যদি এর উপরে শরীয়তের পদ্ধতিতে একে একটা ট্রেডে রূপান্তরিত করে এখানে প্রফিট দেওয়া হয়, তাহলে সেটা শরীয়তে নিষিদ্ধ নয়। যদিও আমাদের দেশে এই ধরনের পেনশনের ব্যবস্থা আছে বলে আমার জানা নেই, যে সমস্ত কোম্পানি সরকারি অথবা বেসরকারি তারা পেনশন দিয়ে থাকেন, তারা 12.5% কিংবা এর কম বেশি কোনো কোনো কোম্পানিতে তারা সুদ আসলে এর সাথে মিশ্রিত করেন। সেক্ষেত্রে পেনশনের দুটো অংশ, একটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর একটা হচ্ছে অনেক বছর থাকার পরে সুদটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে সুদের একটা অংশ। আজকাল পেনশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যখন তিনি পিএফ ফান্ডটাকে তিনি একটু দেখতে চান, তখন তাকে বলা হয় এ হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট, এ হচ্ছে আপনার সুদ, সেটা দেখানো হচ্ছে। তাহলে তিনি যদি নিজে অথবা কোনো রোজাদারকে পেনশনের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে খাওয়ান, তাহলে এটা শরিয়াতে নিষিদ্ধ নয়। আর যদি সুদের অ্যামাউন্ট থেকে খাওয়ান, তাহলে নিষিদ্ধ হতে পারে। এখানে আরেকটা বিষয়ও, অনেক সময় পেনশনটা এরকম হয় যে পিএফ ফান্ড থেকে তিনি এককালীন যা পেয়ে গেলেন সেটাকেও আমরা পেনশন বলি,
আর যদি এমন হয় যে মাসিক ভিত্তিতে তাকে পেনশনটা দেয়া হচ্ছে, এই মাসিক ভিত্তিতে যে পেনশনটা তাকে দেয়া হচ্ছে, এই পেনশনটা তার অবসরে যাওয়ার পরে সেখানে সুদ নাও থাকতে পারে। এটা একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে। যদি সেখানে সুদ অথবা কোনো হারাম মিশ্রিত কোনো কিছু না থাকে, তাহলে সেই পেনশন থেকে তিনি নিজেও খাবেন এবং রোজাদারকে খাওয়াবেন, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কারণ শরিয়াত বলেছে যে তোমরা পবিত্র এবং বৈধ জিনিস থেকে তোমরা খাও, অপবিত্র জিনিস তোমরা খেও না। এটা আল কোরআনের একটা নির্দেশ। ফলে সেই নির্দেশকে যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেজন্যে আমাদের যে কোনো ইনকাম, আমাদের যে কোনো খাবার সামনে আসে, সেটাকে অ্যাসেস করার প্রয়োজন রয়েছে এবং সে আলোকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন এসেছে, রোজা অবস্থায় অবশ্য বর্জনীয় কাজগুলো সংক্ষেপে বলুন, আমরা সেটি জানতে চাই। প্রিয় দর্শক, রোজা অবস্থায় বর্জনীয় কাজগুলোর মধ্যে মানে আমরা বিষয়গুলোকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রোজা সরাসরি ভঙ্গ হয় এমন বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোকে বর্জন করা, আর আরেকটা হচ্ছে রোজা সরাসরি নষ্ট হয় না, তবে রোজার সওয়াবটাকে কমিয়ে দেয় এমন কাজগুলোকে বর্জন করা। প্রথমোক্ত কাজগুলোর মধ্যে রয়েছে যেমন কোনো কিছু পান করা, কোনো কিছু খাওয়া, যত বৈধ খাবার আছে যাই খাক না কেন, অথবা যত বৈধ পানীয় আছে যাই খাক না কেন, তাতে রোজা ভাঙবে। স্ত্রীর সাথে মেলামেশা করলে রোজা ভাঙবে। ঔষধ খেলে রোজা ভাঙবে, সেটা ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক, অথবা যে কোনো পানীয় ঔষধ হোক, সিরাপ হোক, রোজা ভাঙবে। যদি কেউ এমন স্যালাইন নেন, স্যালাইন নিলে, কারণ সব স্যালাইনই আসলে শক্তিবর্ধক, তাতে রোজা ভাঙবে। এমন ইনজেকশন নেন যে ইনজেকশন দিয়ে তার শক্তি বৃদ্ধি করা হয়, অথবা যেটা খাদ্যের বিকল্প, তাতে রোজা ভাঙবে। যদি কেউ কুলি করতে গিয়ে তার পেটে পানি চলে যায়, তাহলে রোজা ভাঙবে। যদি নাকে পানি দিতে গিয়ে তার স্টমাকে পানি চলে যায়, তাহলে রোজা ভাঙবে। তার মানে হচ্ছে এগুলো বর্জন করা, এগুলো তাকে বর্জন করতে হবে। এবং কিছু কিছু বিষয়ে ইখতিলাফ আছে, যেমন রোজা অবস্থায় রক্ত দেওয়ার বিষয়টা। বিশুদ্ধ মতে রোজা অবস্থায় রক্ত দিতে অসুবিধা নেই, তবে যদি এমন দুর্বল হয়ে পড়ে যার কারণে তাকে রোজা ভাঙতে হয়, তাহলে তিনি রক্ত দেবেন না, তিনি রাত্রের বেলা দেবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো সেবন করলে রোজা ভাঙে না, যেমন ইনহেলার অথবা চোখে ড্রপ দেওয়া, কানে ড্রপ দেওয়া ইত্যাদি, এগুলোতে রোজা ভাঙবে না। অতএব যেই কাজগুলো করলে রোজা সরাসরি ভাঙবে, সেগুলো আমাদের বর্জন করা উচিত। আমরা এখানে একটা মূলনীতি বলে দিচ্ছি, কারণ একটা একটা করে বলে তো পৃথিবীতে কত জিনিসই আছে যাতে রোজা ভাঙতে পারে। মূলনীতিটা হচ্ছে খাদ্য বা খাদ্যের বিকল্প সেটা শরীরে গ্রহণ করা, অথবা সরাসরি স্টমাকে কোনো কিছু গ্রহণ করা, এ দুটো পদ্ধতির মাধ্যমে রোজা ভাঙবে। এখন ইনজেকশন যেটা আমরা নিচ্ছি খাদ্যের বিকল্প, সেটা হয়তো স্টমাকে গেল না, কিন্তু সেটা আমাদের শিরায় দেয়া হলো, তাহলে কিন্তু রোজা ভাঙবে। যেমন স্যালাইনটাও যদি শিরায় দেওয়া হয়, তাহলে রোজা ভাঙবে। সুতরাং খাদ্যের বিকল্প যে কোনোভাবে, কৃত্রিম উপায় হোক বা যে কোনোভাবে শরীরে প্রবেশ করালে রোজা ভাঙবে, অথবা স্টমাকে কোনো কিছু প্রবেশ করানো, সেটা খাদ্য হোক অথবা খাদ্য ছাড়া অন্য কিছু হলেও রোজা ভাঙবে। যেহেতু খেতে নিষেধ করা হয়েছে, স্টমাকে কোনো কিছু ঢুকানোটাই খাওয়া, এখন সেটা যদি অখাদ্য হয় তবু রোজা ভাঙবে, যেহেতু এই ধরনের খাবার খাওয়াকে বর্জন করাটাই হচ্ছে সিয়ামের মূল কথা। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে সিয়ামের সওয়াব কমে যায় এমন কাজগুলোকে বর্জন করা, অবশ্যই সেটা বর্জনীয়। যেমন মিথ্যা কথা বর্জন করা, মিথ্যা কাজ বর্জন করা, অশ্লীলতা বর্জন করা, মূর্খতাপূর্ণ আচরণ বর্জন করা, চেঁচামেচি করা, লাগালাগি করা, গালিগালাজ করা, গীবত করা এবং পরনিন্দা করা, মানুষের হক নষ্ট করা, পাপ করা, কবিরা গুনাহ করা ইত্যাদি, অথবা শরিয়ার দৃষ্টিতে যেগুলো অত্যন্ত গর্হিত, যেমন বেদআত করা ইবাদতের নামে, এসব কিছুই আসলে রোজা অবস্থায় নিষিদ্ধ। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, যখন তোমাদের কেউ রোজার দিনে অবস্থান করে, ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব, সেজন্য অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং চেঁচামেচি না করে। এবং কোনো কোনো রয়েতে এসছে ওয়ালা ইয়াজহাল, সেজন্য মূর্খতাপূর্ণ আচরণ না করে।
আর অন্যদিকে আমরা আরেকটা হাদিসে বুখারীর বর্ণনায় পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজকে ত্যাগ করল না, সে যদি তার পানাহার ত্যাগ করে এবং তার শাহওয়াত ত্যাগ করে, তাহলে এই ত্যাগের আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে রোজা রেখে তাকে সকল পাপ, সকল মিথ্যা, সকল অনাচার, সকল দুর্নীতি তাকে ত্যাগ করতে হবে। তো এখন কেউ যদি কোনো একটা খারাপ কাজ করে বসে, খারাপ কাজের মধ্যে যেমন আমরা বললাম যে সে হয়তো সুদ খেয়ে বসলো অথবা কারো জিনিস চুরি করলো, এই অবস্থায় কি তার রোজা ভঙ্গ হবে? অর্থাৎ যেই রোজাটা সে উপবাস ব্রত পালনের মাধ্যমে এবং কামনা বাসনা থেকে বিরত থাকার মাধ্যমে পালন করছে, না, সেটা ভঙ্গ হবে না। তবে সেটা মারাত্মকভাবে ব্যাহত হবে, কারণ সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এই তাকওয়া সে এখানে নষ্ট করে ফেললো। আল্লাহর প্রতি আল্লাহর সঠিক ইবাদত পালন করা এবং তার আনুগত্য করার মাধ্যমে যেভাবে সিয়াম পালন করার কথা ছিল, সংযম অবলম্বন করার কথা ছিল, সেটা সে এখানে ব্যাহত করলো। তো এইভাবে আমরা এখানেও মেথড হিসাবে আমরা এটা বলবো যে যত ধরনের পাপ আছে, অন্যায় আছে, সবগুলোকে বর্জন করা এটা সিয়ামের দাবি। একদিকে সে ফিজিক্যালি বিষয়গুলো বর্জন করবে, এর সাথে ধূমপানের বিষয়টাও কিন্তু জড়িত। কেউ যদি দিনের বেলা ধূমপান করেন তার সিয়াম নষ্ট হয়ে যাবে। আর অন্যদিকে যত পাপাচারগুলো আছে সেগুলো সরাসরি সিয়ামকে নষ্ট না করলেও তাকে ব্যাহত করে। অতএব এই সব কিছুই বর্জনীয়। আরেকটি প্রশ্ন এসছে আমাদের কাছে, জাকাত আদায়ের সুষ্ঠু পদ্ধতি কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের সময় এটি আদায়ের ও বন্টনের ব্যবস্থা কীরূপ ছিল? জাকাত আদায়ের সুষ্ঠু ব্যবস্থাপনা হচ্ছে যাদের উপর জাকাত ফরজ হয়েছে, ইসলামী রাষ্ট্র সেগুলোর প্রত্যেকেরই একটা লিস্ট করবে এবং যাদের উপর জাকাত ফরজ তারাও সেই লিস্টটা রাষ্ট্রের কাছে জমা দেবেন। এটাই হচ্ছে আসলে সবচেয়ে সুন্দর পদ্ধতি যখন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি থেকে দেখা যায় যে তিনি জাকাত কালেক্টরদেরকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন এবং তারা বিভিন্ন ধনী লোকদের কাছে গিয়ে তাদের ওসর অথবা তাদের 2.5% যে জাকাত, টাকা, স্বর্ণ রূপার যে জাকাত, সেটা তারা কালেক্ট করতেন, নিয়ে আসতেন। সহিহ বুখারীর কিতাবুজ জাকাত, সহিহ মুসলিমের কিতাবুজ জাকাত এবং আরও অন্যান্য হাদিস গ্রন্থ থেকে সেটা আমরা জানতে পারি। আজকের প্রেক্ষাপটে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে যেখানে সরকারিভাবে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা অনুসরণ করা হচ্ছে না, জাস্ট একটা আহ্বান করা হচ্ছে যে তোমরা জাকাত দাও, সেখানে আমরা কিভাবে দিতে পারি? এখানে আমি মনে করি যে যতক্ষণ না প্রাতিষ্ঠানিক কোনো সুন্দর পদ্ধতি আমাদের সামনে আসছে, তার আগ পর্যন্ত প্রত্যেকে তার ইন্ডিভিজুয়াল জাকাত হিসেব করে দিয়ে দেবেন। আর যদি প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থাপনা থাকে আমাদের দেশে, যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কিংবা এরকম আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা জাকাত কালেক্ট করে দরিদ্র ব্যক্তিদের জাকাতের হকদার যারা, সেটা বিভিন্ন গ্রামে গঞ্জে যারা আছেন, দরিদ্র মিসকিন যারা আছেন, গরিব ছাত্র, মেধাবী ছাত্র যারা আছেন, তাদের মধ্যে তারা সুষ্ঠুভাবে বন্টন করেন, যাতে অনেক সময় দেখা যাচ্ছে যে এলাকা ভিত্তিক দারিদ্র বিমোচনের জন্য একটা চমৎকার ব্যবস্থাপনা সেখানে অনুসরণ করা হয়। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও কার্যকরভাবে জাকাত দেওয়া যেতে পারে। তবে জাকাত দেওয়ার যে পদ্ধতিগুলো আপত্তিজনক, তার মধ্যে রয়েছে যেমন শাড়ি লুঙ্গি, নিম্নমানের শাড়ি লুঙ্গির দ্বারা জাকাত দেওয়া, অথবা মানুষকে লাইন ধরিয়ে অপমান করে তাদের মধ্যে ঝগড়াঝাটি লাগিয়ে এবং পদপিষ্ট করে জাকাত দেওয়ার যে পদ্ধতিগুলো আমাদের দেশে স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জে কিংবা শহরে আমরা দেখছি, সেটা বন্ধ করা উচিত। জাকাত দেওয়ার সময় মিডিয়ার লোকদেরকে ডাকা এবং যাতে তারা দেখে যে অমুক কোম্পানি এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাকাত দিয়েছে, এগুলো বন্ধ করা উচিত, কারণ এর মধ্যে আছে রিয়া। এবং এই ধরনের জাকাত দেওয়ার পদ্ধতির মধ্য দিয়ে সত্যিকার দারিদ্র বিমোচিত হয় না, দূরীভূত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে জাকাত দিতেন তাদেরকে তাদের হক বলে তিনি নির্ধারণ করতেন। আজকেও আমাদেরকে জাকাত দেওয়ার সময় মনে রাখতে হবে যে জাকাতটা আমি করুণা করে দিচ্ছি না, বরং জাকাতের হকদার তারা, আমার সম্পত্তির মধ্যে তাদের হক আছে। এটা আল্লাহ তাআলা সূরা আদ-দারিয়াতের মধ্যে বলেছেন, কোরআনে একাধিকবার বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। অতএব সেরকম একটা সুন্দর সম্প্রীতির প্রেরণা থেকে এবং শ্রদ্ধাবোধ সহকারে সম্মানের সাথে জাকাত আমাদের দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।